বন্ধুরা, আপনারা কি জানেন এই হিট ওয়েভ আসলে কি? এর ফলে আমাদের সমস্ত পৃথিবী তথা প্রাণী জগতে কিভাবে প্রভাবিত হচ্ছে? এই হিট ওয়েভ হওয়ার আসল কারণ কি? এই হিট ওয়েভ কি নিয়ন্ত্রণ করা সম্ভব? সেই বিষয় নিয়ে আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি হচ্ছি রাজ আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড রাজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কি জানেন আজ থেকে 2 বছর আগে যখন গ্রীষ্মকাল এসেছিল 2022 সালে, তখন সেটাকে হটেস্ট সামার এভার বলা হয়েছিল। ওই বছর আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে এত গরম পড়েছিল যে 122 এবং 58 বছরের রেকর্ড ব্রেক করে দিয়েছিল। তারপর 2023-এর গ্রীষ্মকাল এত গরম পড়েছিল যে বৈজ্ঞানিকরা এটাকে দ্য হটেস্ট সামার ইন 2000 ইয়ার বলেছিলেন। তারপর এলো 2024-এর গ্রীষ্মকাল, সেটা আবার ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো প্রতি মাসের পর মাস। জানুয়ারি 2024 হটেস্ট জানুয়ারি অন রেকর্ড, ফেব্রুয়ারি 2024 হটেস্ট ফেব্রুয়ারি অন রেকর্ড, মার্চ 2024 হটেস্ট মার্চ অন রেকর্ড, এপ্রিল 2024 হটেস্ট মান্থ অন রেকর্ড, মে 2024-এর গরম 36 বছরের রেকর্ড ব্রেক করে ফেললো। বন্ধুরা, আগের 11 মাস পৃথিবীর রেকর্ড ব্রেকিং গরম পড়েছিল। এই বছর ইন্ডিয়াতে 29 মে 2024 সব থেকে গরম দিন হিসাবে চিহ্নিত হয়েছিল, যেটা ছিল 52.3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং বাংলাদেশেতে 30 এপ্রিল সব থেকে গরম দিন হিসাবে চিহ্নিত করা হয়েছিল, যেটা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বন্ধুরা, আপনারা এই অস্বস্তিকর গরম সহ্য করছেন, এটা নর্মাল নয়। আপনি এটা একা অস্বস্তিতে পড়ছেন না। আগের মাসে সাউথ ইন্ডিয়া আর সাউথ ইস্ট এশিয়াতে রেকর্ড ব্রেকিং হিট ওয়েভ চলেছে। ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রতিটি স্থানে এই রকম অসহ্যকর গরম দেখা গেছে। ফিলিপিন্সের হিট ইন্ডেক্স 53 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে গেছে। উত্তরাখণ্ডের আমরা জঙ্গলে আগুন লাগার মতন ঘটনা দেখলাম। মে মাসের প্রথম সপ্তাহে উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মধ্যেও জঙ্গলে আগুন লাগার ঘটনা দেখা গেল। পুরো দেশের মধ্যে হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে। বন্ধুরা, কেরালার মতো স্থানে যেখানে সাধারণভাবে হিট ওয়েভ লক্ষ্য করা যায় না, এখন নর্থ ইন্ডিয়াতে 46 ডিগ্রি টেম্পারেচার দেখা যাচ্ছে। বন্ধুরা, এই সবের আসল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ। বন্ধুরা, এটা কি একমাত্র কারণ? না, এর আরও দুটি কারণ আছে। বন্ধুরা, প্রথমে আমাদের জানা দরকার যে এই রকম গরম আমাদের ভারত ও বাংলাদেশ তথা ইস্ট এশিয়াতে চলছে কি না। বন্ধুরা, এই রকম গরম পুরো আমাদের পৃথিবীর প্রতিটি কোণাতে অনুভব করা যাচ্ছে। এই বছর সাউথ আমেরিকাতে ভয়ানক বন্যা এসেছিল, যেখানে 1.5 লাখ লোক ঘরছাড়া হয়ে পড়েছিল। পুরো শহর জলে ডুবে গিয়েছিল। সাউথ আফ্রিকাতে ভয়ানক খরা লক্ষ্য করা গেছে, যেখানে তাদের সাধারণ প্রয়োজনীয় জিনিস, খাদ্য, জল এইসবের অভাব দেখা গেছে। বন্ধুরা, এই সবের প্রথম কারণ হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যস্থ সম্পর্ক। পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতে থাকে, যার জন্য আমাদের ঋতু পরিবর্তন হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা এইভাবেই পরিবর্তন হতে থাকে। এই ইফেক্টের পরে দ্বিতীয় সবথেকে বেশি কারণ হচ্ছে অ্যালিনিনিও। বন্ধুরা, এই অ্যালিনিনিও আসলে কি সেটা আমরা প্রথমেই জেনে নিই। অ্যালিনিনিও এটা আমাদের পৃথিবীর ক্লাইমেটের একটি ন্যাচারাল সাইকেল। এটি সাধারণত প্রতি 2 থেকে 7 বছরের মধ্যে ঘটে এবং কয়েক মাস থেকে 1 বছর বা তার বেশি সময় ধরে স্থায়ী হতে পারে। কিন্তু ক্লাইমেট পরিবর্তন হওয়ার ফলে এটি বছরের পর বছর আরও এক্সট্রিম হয়ে যাচ্ছে। এই সাইকেলটির পুরো নাম হচ্ছে অ্যালিনিনিও সাউথার্ন অসলেশন। একে সংক্ষেপে ইএনএসও বলা হয়। বন্ধুরা, হুয়ের অনুসারে এটি দ্বিতীয় সবথেকে বড় কারণ যার জন্য পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হয়। এলিনিনিও প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়, যেটা পৃথিবীর সবথেকে বড় এবং গভীরতম সমুদ্র, যেটা এশিয়া এবং আমেরিকার মধ্যস্থ স্থানে অবস্থান করে আছে। বন্ধুরা, আপনারা মনে করুন যে পুরো সমুদ্র একটি বড় জলের পাত্র, যেখানে জল এদিক থেকে ওদিকে হিলতে থাকছে। যখন ওই বড় জলের পাত্রের মধ্যে হাত দিয়ে নাড়তে থাকছেন, তখন পাত্রের জল এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে এবং তারপরেই ওদিক থেকে আবার ফিরে আসছে। এইভাবেই প্রশান্ত মহাসাগরের বাতাস চলতে থাকে,
যেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকছে। এই বাতাসকে ট্রেড উইন্ড বলা হয়। এটি সাধারণভাবে আমেরিকার থেকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়ে থাকে। এই প্রবাহিতর কারণ হচ্ছে আমাদের পৃথিবীর রোটেশন। আপনারা জানেন যে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। এই কোরিওলিস ইফেক্টের ফলে এই ট্রেড উইন্ড বিপরীত দিকে ফ্লো করতে থাকে। এর যখন উপরের স্তরের জল ওই দিকে ফ্লো করতে থাকে, পূর্বের দিকে সমুদ্রের নিচের জল উপরের দিকে আসতে থাকে। এই কারণে সাউথ আমেরিকার পাশে সমুদ্রের নিচের জল উপরের দিকে আসতে থাকে। এই প্রসেসকে আমরা আপ উইলিং বলে থাকি। এই সমুদ্রের জলের নিচের থেকে উপরের দিকে আসছে, এটা কম্পারেটিভলি বেশি ঠান্ডা হয়ে থাকে এবং এতে অনেক নিউট্রিশন থাকে। এই কারণেই মাছেদের মেরিন লাইফের সুবিধা মিলতে থাকে এবং এর ফলেই মৎস্যজীবীরা স্বাভাবিকের থেকে বেশি মাছ শিকার করতে পারে। বন্ধুরা, নর্মালি এই সিচুয়েশনের ফলে এই গরম জল অস্ট্রেলিয়ার দিকে চলে যায় এবং ঠান্ডা জল সাউথ আমেরিকার দিকে চলে আসে। এর জল যখন গরম হয়ে যায় তখন বাষ্পে পরিণত হয়ে যায় খুব সহজে এবং বাষ্পীভূতর ফলে মেঘের সৃষ্টি হয়। এর ফলে বেশি বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার কাছে। বন্ধুরা, আপনারা মনে করুন যে ট্রেড উইন্ড দুর্বল হয়ে গেছে, এই বাতাস আর আগের মতন প্রশান্ত মহাসাগরে বইছে না, তখন কি হবে? তখন এই আপ উইলিংও দুর্বল হয়ে যাবে এবং সেটি অলমোস্ট আর হবেই না এবং উপরের স্তরে যে গরম জল আছে সেটা কন্টিনিউ গরমেই থাকবে। যে বৃষ্টি অস্ট্রেলিয়ার দিকে হচ্ছিল সেই বৃষ্টি প্রশান্ত সাগরের মধ্যে কোনো স্থানে হতে পারে। তখন অস্ট্রেলিয়া রিজন খুব শুষ্ক হয়ে যাবে। এই কারণের জন্য দায়ী হয়ে থাকবে এল নিনো। বন্ধুরা, এই এল নিনোর কারণে পুরো পৃথিবীর ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। এর ফলে অস্ট্রেলিয়া এবং সাউথ এশিয়াতে বেশি গরম পড়ে থাকে এবং খরার মতন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে ও হিট ওয়েভের রিস্কও বেড়ে যেতে থাকে। অস্ট্রেলিয়ার জঙ্গলে যে আগুন লেগেছিল ডিসেম্বর 2019 থেকে জানুয়ারি 2020-তে, এর পেছনে আসল কারণ এই এল নিনো। সর্বশেষ এল নিনো হয়েছিল 2018 থেকে 2019-এ, যেটা জানুয়ারি 2020 পর্যন্ত চলেছিল। এরপরে জানুয়ারি 2023 থেকে এখনো পর্যন্ত একটা এল নিনো চলছে। বন্ধুরা, ইন্টারেস্টিং কারণ এই যে সাউথ আমেরিকাতে এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়া এবং সাউথ এশিয়ার থেকে বিপরীত প্রভাব দেখা যায়। এই কারণে সাউথ আমেরিকাতে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই কারণেই ব্রাজিলে ভয়ানক বন্যা দেখতে পাওয়া গেল। বন্ধুরা, এটা বাদ দিয়েও এল নিনোর বিপরীত রূপ হচ্ছে লা নিনিয়া। এই দুটি ওয়ার্ড পেনিস শব্দ। এল নিনোর মানে হচ্ছে দ্য বয় আর লা নিনিয়ার মানে হচ্ছে দ্য গার্ল। বন্ধুরা, নর্মাল কন্ডিশনে যেটা প্রশান্ত মহাসাগরে হয়ে থাকে সেটা যখন এক্সট্রিমে চলে যায় তখন লা নিনিয়ার ইফেক্ট দেখতে পাওয়া যায়। এর ফলে যেটা হয়, ট্রেড উইন্ড চলছে পশ্চিম দিকে, সেটা আবার শক্তি বাড়িয়ে ওই দিকেই চলতে থাকে। এই কারণে আরও ঠান্ডা জল সাউথ আমেরিকার কাছে আসতে থাকে এবং গরম জল অস্ট্রেলিয়ার দিকে বইতে থাকে। এর ফলে আরও বেশি বৃষ্টিপাত অস্ট্রেলিয়াতে লা নিনিয়ার কারণে হতে থাকে। বন্ধুরা, লা নিনিয়া এই ইভেন্ট অনেক দিন ধরে চলতে থাকে। এটা 1 থেকে 4 বছর ধরে চলতে পারে। 2018 থেকে 2019-এর এল নিনোর পরে লা নিনিয়া এসেছিল। 2020 থেকে 21-এ এটা এত এক্সট্রিমে চলে গিয়েছিল যে যার ফলে অস্ট্রেলিয়াতে বন্যা দেখা গেল। এখনও পর্যন্ত সব থেকে স্ট্রংগেস্ট লা নিনিয়া প্রভাব দেখা গিয়েছিল 2015-16-তে। বন্ধুরা, এল নিনো এবং লা নিনিয়ার ফলে আমাদের ভারত এবং বাংলাদেশে কী রকম ইফেক্ট পড়তে পারে? এতে ভারত এবং বাংলাদেশের মৌসুমে বেটার দেন অ্যাভারেজ হতে পারে। আগের বছর 2023-এর বর্ষাকালে আমাদের সেইভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি এল নিনোর কারণে। এই এল নিনোর ফলে 2023-24-এর গ্রীষ্মকালে এত বেশি গরম পড়েছে।
বৈজ্ঞানিকেরা মনে করেছেন যে মানুষের দ্বারা দূষণ সৃষ্টির কারণে এই এল নিনোর প্রভাব প্রতিদিন এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। এই এল নিনোর জন্য বন্যা এবং খরা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। হিট ওয়েভস অত্যাধিক পরিমাণে বাড়তে শুরু করেছে। এই কারণেই ভারতের কেরালা রাজ্যতে আজ পর্যন্ত দুবার হিটস ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে। প্রথমবার 2016 আর দ্বিতীয়বার 2024। এই দুটি সময়েই এল নিনো চলছিল। বন্ধুরা, এই হিটস ওয়েভ কখন ডিক্লেয়ার করা হয়? যখন প্লেন্স এরিয়াতে 40 ডিগ্রি সেলসিয়াস, কোস্টাল এরিয়াতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং হিলস এরিয়াতে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বেশি হয়ে যায়, তখন হিট ওয়েভস ডিক্লেয়ার করা হয়। এবং নর্মাল তাপমাত্রার থেকে 4.5 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য দেখা গেলে হিটস ওয়েভে ডিক্লেয়ার করা হয়। বন্ধুরা, যদি সাধারণ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তখন সিভিয়ার হিটস ওয়েভ ডিক্লেয়ার করা হয়। বন্ধুরা, এই গরমকে আবার বেশি বাড়ানোর জন্য দায়ী হিউমিডিটি বা বাতাসের আর্দ্রতা, যার ফলে আমাদের টেম্পারেচার বেশি অনুভূতি হয়। হিউমিডিটি বা আর্দ্রতা কি? এটা মূলত 3 ধরনের হয়ে থাকে: আপেক্ষিক আর্দ্রতা, নির্দিষ্ট আর্দ্রতা এবং অমিশ্রিত আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি এটি বাতাসের উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের সঙ্গে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক পরিমাণে থাকা জলীয় বাষ্পের তুলনা করে প্রকাশ করা হয়। এটি সাধারণত শতকরা হারে প্রকাশ করা হয়। যদি আপেক্ষিক আর্দ্রতা 75% হয়, তাহলে বুঝতে হবে যে বাতাসে ওই তাপমাত্রা ধারণ করা সম্ভাব্য সর্বাধিক জলীয় বাষ্প 75% রয়েছে। বন্ধুরা, গরম হাওয়াতে বেশি আর্দ্রতা ধরে রাখা যায় ঠান্ডা হাওয়ার থেকে। যত বেশি বাতাসের মধ্যে হিউমিডিটি বা আর্দ্রতা থাকবে, ততই বেশি অসুবিধা হয়ে যায়। আমাদের ঘামকে সহজে বাষ্পে পরিণত হতে দেয় না, ফলে আমরা আরও গরম অনুভব করি। বন্ধুরা, আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য ঘাম নির্গিত হয়, কিন্তু এই প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটায় এই হিউমিডিটি। বন্ধুরা, হিট ইন্ডেক্স আমাদের জানায় যে বাইরে যে গরম আছে সেটা আমাদের কেমন ফিল হচ্ছে। বন্ধুরা, আপনারা ফোনের ওয়েদার অ্যাপস খুলে লক্ষ্য করবেন যে টেম্পারেচার দেখাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস এবং তার সাথে দেখাচ্ছে ফিলস লাইক 52 ডিগ্রি সেলসিয়াস। এটা কি? বন্ধুরা, 40 ডিগ্রি সেলসিয়াস এটা নর্মাল টেম্পারেচার, কিন্তু আমরা সেটা 52 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অনুভব করছি। এর আসল কারণ হিউমিডিটি বা আর্দ্রতা। এই আর্দ্রতাকে মাপার জন্য আমরা হাইগ্রোমিটার ব্যবহার করে থাকি। এই হিউমিডিটি বা আর্দ্রতা যত বেশি বৃদ্ধি পাবে, ততই তাপমাত্রা বাড়তে থাকে। এর কারণেই আমাদের হিটস্ট্রোক, সানস্ট্রোক, ডিহাইড্রেশন এবং তাপজনিত অন্যান্য রোগের সম্ভাবনা বেড়ে যায়। বন্ধুরা, এই হিটস ওয়েভ ও এই আর্দ্রতার থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে, বাড়ির ভিতরে শীতল স্থানে থাকা এবং প্রয়োজনীয় বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে, হালকা পোশাক পরিধান করতে হবে। দিনের সবচেয়ে গরম সময়ে সরাসরি সূর্যের সংস্পর্শে আসা চলবে না। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হওয়া চলবে না। এইভাবেই আমরা হিটস ওয়েভ থেকে নিজেকে এবং অন্যদেরকে রক্ষা করতে পারবো। বন্ধুরা, এটা ছাড়াও আরও একটা কারণ যার জন্য লোকাল লেভেলের হিটস ওয়েভের ইম্প্যাক্ট অনেক বেশি বাড়িয়ে দেয়: আরবান আইসল্যান্ড এফেক্ট। বন্ধুরা, কোনো এক শহরে আলাদা আলাদা স্থানে এক স্থানে বেশি গরম অনুভব করা যায় বা কোনো এক স্থানে ঠান্ডা অনুভব করা যায়। বন্ধুরা, এটা আপনারাও অনুভব করেছেন যে যেখানে বেশি গাছপালা লাগানো আছে সেখানে ঠান্ডা অনুভব হয় বাকি স্থানের তুলনায়, এবং যেখানে অনেক বড় বড় কাঁচের বিল্ডিং, বড় বড় রাস্তা, অ্যাসফল্ট বিছানো আছে, এই স্থানে অনেক বেশি গরম থাকে। এই স্থানকে আরবান হিট আইসল্যান্ড বলা হয়ে থাকে। এর আসল কারণ হচ্ছে বড় বড় কাঁচের বিল্ডিং, অ্যাসফল্ট বিছানো রাস্তাঘাট, কংক্রিটের বিল্ডিং এবং অন্যান্য নির্মাণ সামগ্রী যা সূর্যালোককে শোষণ করে এবং তাপ ধরে রাখে।
এবং এই স্থানে অনেক বড় বড় বিল্ডিং এবং হাইওয়ে ও ঘনবসতি হওয়ার কারণে বাতাস বইতে পারে না এবং পুরো দিন যে হিট অ্যাবজর্ব হয়েছে সেটা রাত্রে বাইরে আসতে থাকে। এই কারণে সেই স্থানে খুব গরম অনুভব করা যায় এবং শহরের যানবাহন, শিল্প এবং আবাসিক কার্যকলাপের জন্য প্রচুর তাপের উৎপন্ন হয়। বন্ধুরা, আমাদের গরম লাগার জন্য আমরা এসি ব্যবহার করে থাকি, তার ফলে আমাদের ঘরের অভ্যন্তরীণ তাপকে বাইরে বার করে থাকে, তার ফলে বাইরের তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। এই এসি চালনা করার জন্য আমাদের প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়। এই ইলেকট্রিসিটি বানানোর জন্য প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয়। এর ফলে CO2 নির্গত হয়ে থাকে। এর ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা আরও বাড়তে থাকে। বন্ধুরা, এই হিটস ওয়েভের হাত থেকে আমাদের পৃথিবী এবং প্রাণী জগৎকে কীভাবে বাঁচাবো ও এর প্রভাব কিভাবে কমানো সম্ভব? বন্ধুরা, এর জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে। আমাদেরকে গাড়ি, কলকারখানার থেকে নির্গত পলিউশন কমাতে হবে। ন্যাচারাল রিসোর্সের দিকে নির্ভরতা বাড়াতে হবে, যেমন সৌরশক্তি, জলশক্তি, বায়ুশক্তি। এইসব ন্যাচারাল রিসোর্সকে গ্রহণ করতে হবে। বড় রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছ লাগাতে হবে। আমাদেরকে এসির পরিবর্তে বাড়ির চারপাশে ছায়া প্রদানকারী গাছ রোপণ করতে হবে। তাছাড়া বাড়ির ছাদে সাদা রং করতে পারেন। এর ফলে নর্মালি তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম হয়ে যাবে, কারণ সাদা রং লাইটকে রিফ্লেক্ট করে থাকে। অথবা বাড়ির ছাদে ছায়া প্রদানকারী গাছ লাগাতে পারেন। বন্ধুরা, এইভাবে আমরা সবাই হিটস ওয়েভের হাত থেকে আমাদের পৃথিবী তথা প্রাণীকুলকে বাঁচাতে পারবো। বন্ধুরা, আমরা সবাই চলুন গাছ লাগাই এবং পৃথিবীকে দূষণ মুক্ত করি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই রকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।